নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে যে ছোট স্মল ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলবো। মানে কোম্পানিটা বলতে পারেন একটা সারপ্রাইজ প্যাকেজ আর কি। ছোট স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু কোম্পানিটা দুর্দান্ত গ্রোথের মধ্যে হয়ে যাচ্ছে। Q1 প্রায় মোর দ্যান 50% সেলস গ্রোথ করেছে। Q2তেও 60%-এর বেশি সেলস গ্রোথ করেছে। মানে কোম্পানিটার মধ্যে এখন একটা মাল্টিব্যাগার হওয়ার স্কোপ রয়েছে, চান্স রয়েছে আর কি। হিউজ গ্রোথ অপরচুনিটি রয়েছে। প্রথমে কোম্পানিটার নাম বলে দেই, সিজাল গ্লাস। সিজাল গ্লাস নামটা শুনে বুঝতে পারছেন কোম্পানিটির বিজনেস মডেল। অ্যাকচুয়ালি বেসিক্যালি কোম্পানিটি কি করে, একটা গ্লাস ম্যানুফ্যাকচারিং করে। গ্লাস বলতে কি ধরনের গ্লাস ম্যানুফ্যাকচারিং করে? এই কোম্পানিটি বেসিক্যালি আর্কিটেকচার ইন্ডাস্ট্রি যেগুলো লাগে আর্কিটেকচারে, আর প্লাস হোম ডেকোরেটিভ গ্লাস আর কি। যেরকম আমাদের উইন্ডোজের মধ্যে লাগা যে গ্লাসগুলো, দরজার মধ্যে, আপনার বাড়ির বড় বড় বেলকনিতে লাগা যেগুলো লাগায়, মেন ডোরে, বাইরের মেন ডোরে বা বেলকনিতে যে গ্লাসগুলো লাগায়। তারপরে অনেক সময় ডাইনিং টেবিলে দেখবেন উপরে যে গ্লাসটা লাগায়। প্লাস এতো আপনার আর্কিটেকচারাল ইন্ডাস্ট্রি, যেমন ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট কোম্পানি, এদের যে বড় বড় কনস্ট্রাকশনগুলো, বড় বড় বিল্ডিংয়ের যে বেলকনিতে লাগাচ্ছে, দরজার মধ্যে লাগায়, বা আপনি দেখেন বড় বড় মলগুলোতে থাকে, বড় বড় মল, বড় বড় স্টোরের যে মেন ডোরটা থাকে পুরো কাচের গ্লাস। এসব হচ্ছে মানে ভ্যালু অ্যাডেড গ্লাস, খুব দামি গ্লাস। এই ধরনের গ্লাস মানে ভ্যালু অ্যাডেড বিভিন্ন গ্লাস এরা কিন্তু পুরো ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন সব এরা করে। ভ্যালু অ্যাডেড যত গ্লাস আছে, সে ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রি বলুন, হোম ডেকোরে বলুন, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে বলুন, আর্কিটেকচারাল ইন্ডাস্ট্রিতে বলুন, রিয়েল এস্টেট কোম্পানিতে বলুন, এই ধরনের গ্লাস এরা ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা মোটামুটি 2023-24 পর্যন্ত কোম্পানিতে ঘরে গ্রোথ ছিল না। এই কোম্পানিটি বেসিক্যালি ডোমেস্টিক কোম্পানি ছিল, শুধু ইন্ডিয়াতে বিজনেস করতো। কোম্পানিটার মধ্যে কিন্তু খুব একটা গ্রোথ ছিল না। প্লাস এদের কর্পোরেট গভর্নেন্স ইস্যুও ছিল, ম্যানেজমেন্টের একটা সমস্যাও ছিল। তারপরে কোম্পানিটি মোটামুটি 2024 থেকে কোম্পানিটা কিন্তু গ্রোথ করা শুরু করে। এবার কীভাবে গ্রোথ করা শুরু করে? কোম্পানির কেবলমাত্র একটি ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা ছিল গুজরাট। তারপরে কোম্পানি কি করে, এরা ইউইতে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করে। এবার ইউইতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করার পরে গিয়ে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যায়। আর ইউইতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানানোর ফলে কোম্পানি কি করে, ইন্টারন্যাশনাল বিজনেস করা শুরু করে। মানে ইন্ডিয়ার বাইরে এরা এক্সপোর্ট বিজনেসে প্রচুর গ্রোথ করা শুরু করে। যার ফলে কি হয়, এদের ইন্ডিয়ার বিজনেসের সাথে সাথে এক্সপোর্ট বিজনেসও দুর্দান্ত হারে বাড়তে থাকে। তারপরে 2025 মোটামুটি মার্চ এপ্রিল নাগাদ এরা একটা কি করে, গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অ্যাকোয়ার করে না, মানে কিনে নেয় আর কি। গ্লাসটেক বলে কোম্পানিটা, গ্লাসটেক বলে একটা গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এরা কিনে নেয়। এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা ছোট ছোট 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। অলরেডি দুটো বড় অলরেডি কি হলো তাহলে, সিজাল গ্লাসের অলরেডি দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, একটা ইন্ডিয়ার গুজরাটে আর একটা হচ্ছে ইউএইতে। তারপরে যখন এটা 2025 এপ্রিলে এই গ্লাসটেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিল, তখন এদের কি হলো, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেল। ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এদের এখন সেলস গ্রোথও কিন্তু দুর্দান্ত আসছে। আপনি 2025 দেখেন, 2025 দেখবেন এদের মোটামুটি 250 কোটি টাকার মতো সেলস ছিল, আর 2024 ছিল 160 কোটি। মানে 2024 থেকে 2025 এটা কিন্তু মোটামুটি 50%-এর বেশি, মোটামুটি 55% সেলস গ্রোথ করে 2024 থেকে 25। আর 2025 এদের টোটাল প্রফিট ছিল মোটে 11 crore, মানে 11 কোটি টাকা। 2025 এরা টোটাল সেল করেছে 250 কোটি টাকার মতো, 245-244 কোটি টাকা হবে। আর টোটাল প্রফিট করে হচ্ছে 11 crore, মানে 11 কোটি টাকা। মোটামুটি 5% ছিল এদের নেট প্রফিট মার্জিন। তখন কোম্পানি গাইডেন্স দিয়েছিল যে 2026 এরা টোটাল সেল করবে 400 কোটি টাকা, আর প্রফিট মার্জিনের গাইডেন্স দিয়েছিল 7 থেকে 8%। এই রেঞ্জের এরা নেট প্রফিট মার্জিন করবে। মানে এরা সেলস গ্রোথের গাইডেন্স কত দিলে, প্রায় 60%, প্লাস প্রফিট মার্জিনও বাড়বে কোম্পানির। দুর্দান্ত একটা গাইডেন্স হলো। এই গাইডেন্সগুলো ওরা কেন দিল, তার কারণ হচ্ছে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেল।
গ্লাসটেক ইন্ডাস্ট্রিজকে অ্যাকোয়ার করার পরে, প্লাস এদের অলরেডি দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট, গুজরাট আর একটি ইউই। তারপরে কি করছে, এরা এখন ভ্যালু অ্যাডেড গ্লাস বানানো শুরু করছে, মানে যেসব গ্লাসগুলো হাই কোয়ালিটি গ্লাস, এটাতে মার্জিন বেশি, ডিফারেন্ট টাইপস অফ গ্লাস এরা কিন্তু বানানো শুরু করছে। যেমন কুল গ্লাস বলছে একটা ভ্যারাইটি আছে এদের, ডিকোর যেগুলো হোম ডিকোর যে গ্লাসগুলো লাগে, সলিড গ্লাস যেগুলো একদম, এই ধরনের বিভিন্ন ভ্যালু অ্যাডেড গ্লাস বানানো শুরু করছে, এগুলোতে মার্জিন বেশি। যার ফলে কোম্পানি কনফিডেন্ট হচ্ছে কি এদের যে প্রফিট মার্জিন ছিল 2025-এ 5%, সেটা বেড়ে গিয়ে 7 থেকে 8% হবে। একটা দুর্দান্ত গাইডেন্স দিল কোম্পানি। এবার আপনি 2026-এর দেখেন, রেজাল্ট দেখেন 2026-এর Q1 কোম্পানি কি গাইডেন্স দিয়েছিল, যারা 2026-এ 400 কোটি টাকা সেল করবে, 2025-এ সেল ছিল প্রায় 250 কোটি টাকা। এবার আপনি 2026-এর Q1 এর রেজাল্ট দেখেন, 2026-এর Q1 এ কোম্পানি মোটামুটি 55% সেলস গ্রোথ করেছে। 2026-এর Q1 ইয়ার অন ইয়ার 55% সেলস গ্রোথ করেছে। Q1 এ কত সেল করেছে, এরা মোটামুটি Q1 এ সেল করেছে 77 crore, 80 কোটি টাকার মতো সেল করেছে, আর প্রফিট করেছে মোটামুটি 4.5 কোটি টাকা, প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু মার্জিন চলে গেছে। এবারে Q2-তে এসে কোম্পানি কি করলো, টোটাল সেল করেছে 104 কোটি টাকা, মানে Q2-তে আরো বেটার রেজাল্ট করেছে, 70% সেলস গ্রোথ করেছে। Q2-তে কোম্পানি সেলস গ্রোথ করেছে 70%। Q2 সেল হয়েছে টোটাল 104 কোটি টাকা, আর প্রফিট কত করেছে 8 কোটি টাকা। মানে কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল যে 7 থেকে 8% প্রফিট মার্জিন হবে, সেটা কিন্তু Q2-তে করে দেখিয়েছে। টোটাল সেল 104 কোটি টাকা, আর প্রফিট করেছে 8 কোটি টাকা, 7%-এর বেশি প্রফিট মার্জিন। তাহলে এবার দেখুন 2026-এর Q1 Q2 মিলিয়ে কোম্পানির টোটাল সেল কিন্তু 180 কোটি পার হয়ে গেছে, 180 crore, আর কত প্রফিট করেছে মোটামুটি 13 কোটি টাকার মতো, মানে 6%-এর বেশি কিন্তু অলরেডি এরা প্রফিট মার্জিন গেন করে নিয়েছে। Q1 Q2 মিলে মানে পুরো H1 আর কি, ফার্স্ট হাফে দেখুন 180 কোটি টাকা সেল করে মোটামুটি 13 কোটি টাকার কাছাকাছি প্রফিট হয়েছে, মানে 6%-এর বেশি প্রফিট মার্জিন। মানে কোম্পানির যে গাইডেন্স ছিল 400 কোটি টাকা, এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে যেদিকে যাচ্ছে সিজাল গ্লাস, এটা কিন্তু পুরো 2026-এ 400 কোটি টাকা কিন্তু এরা সেল করে নেবে। 2025-এ সেল ছিল 250 কোটি টাকা, 2026-এ এদের টোটাল সেল কিন্তু 400 কোটি টাকা করে নেবে। প্রফিট মার্জিনের গাইডেন্স কত 7%, অলরেডি এরা কত প্রফিট করে নিয়েছে 13 কোটি টাকা। যদি 400 কোটি টাকা পুরো সেল করে, আর যদি 7% এদের প্রফিট মার্জিন হয়, তাহলে 2026-এ এদের টোটাল প্রফিট কত হচ্ছে মোটামুটি 28 crore। সিজার গ্লাসের টোটাল প্রফিট হচ্ছে 28 crore, আর এই মুহূর্তে সিজার গ্লাসের মার্কেট ক্যাপ হচ্ছে কত 1000 কোটি টাকার মতো। তাহলে ডিলটা কিরকম দাঁড়াচ্ছে, মার্কেট ক্যাপ 1000 কোটি, আর 2026-এর ফরওয়ার্ডিং প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে আমরা মোটামুটি 28 crore। তাহলে পি কত দাঁড়াচ্ছে, 2026-এর ফরওয়ার্ডিং পি 1000 crore ডিভাইডেড বাই 28, মোটামুটি 36 পি। এই 1-2 মাস আগে এটা তো আরো মানে আধা ভ্যালুয়েশনে ছিল, রিসেন্ট এটা বেড়ে গেছে স্টক প্রাইসটা। তাহলে আমরা কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছি 2026-এর জন্য, 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছি 36 পিতে। তাহলে পে রেশিও কত হলো, পি বাই গ্রোথ, পি 36 বাই গ্রোথ 60, মানে 0.6, মানে 1 টাকার মাল 60 পয়সাতে পাচ্ছি আমি, 60% গ্রোথ ইঞ্জিন। সিজার গ্লাস কিন্তু একটা দুর্দান্ত ডিল। আমাদের কোম্পানি সব থেকে যেটা ভালো হয়েছে, যে কোম্পানি আগে ছিল, কোম্পানি আগে পুরো সেটটা ছিল ডোমেস্টিক, মানে ইন্ডিয়াতে এরা বিজনেস করতো। এখন কি হয়েছে, ইউএইতে এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার পর এদের কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস ব্যাপক হারে গ্রোথ করেছে। এদের এখন যে টোটাল সেল করছে তার মোটামুটি 70 থেকে 75% কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস, মানে এক্সপোর্ট করছে, আর 25 থেকে 30% ইন্ডিয়ার বিজনেস। বুঝা যাচ্ছে এরা এক্সপোর্ট বিজনেসটাকে, মানে ইন্টারন্যাশনাল বিজনেসটাকে কি হারে এরা গ্রোথ করছে। তার কারণটা হচ্ছে এদের যে গ্লাস যে কোয়ালিটি, এরা এখন সব ভ্যালুয়েটেড গ্লাস বানাচ্ছে, হাই কোয়ালিটি, গুড লুকিং, একদম ভ্যালুয়েটেড গ্লাস। এবার হোম ডেকোরে লাগছে, রিয়েল এস্টেট কোম্পানি যে বড় বড় কনস্ট্রাকশন আছে, বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে, বড় বড় অ্যাপার্টমেন্ট বানাচ্ছে, তাদের যে ডোরের যে গ্লাস, দরজার গ্লাস, জানলার গ্লাস, তারপরে আপনার যে ব্যালকনিতে যে বড় বড় দরজা লাগাচ্ছে গ্লাসের, এগুলো বানাচ্ছে। তারপরে বড় বড় স্টোর, বড় বড় মলে যে দরজাগুলো লাগাচ্ছে, এইসব ইন্ডাস্ট্রিতে কিন্তু এরা এখন দুর্দান্ত গ্রোথ করছে। তাহলে বিজনেসটা কিন্তু একদম সলিড বিজনেস, একদম সুন্দর বিজনেস মডেল, প্লাস যে গাইডেন্স রয়েছে
2026 যদি আপনি গাইডেন্সটা দেখেন 35-36 পিতে আপনি 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। আর এই বিজনেসে রিস্ক ফ্যাক্টর বলতে আমি সেরকম কিছু দেখছি না, তবুও একটা রিস্ক ফ্যাক্টর কি হয় এইসব বিজনেসে, এদের যে গ্লাসের যে আপনার র মেটেরিয়াল আছে না, সিলিকা বা সিলিকন, যেটা সিলিকা থাকে, এটা অনেক সময় কি হয় প্রাইসটা ফ্লাকচুয়েট হয়। মানে যখন সিলিকার দাম বেড়ে যাবে তখন ওদের কিন্তু প্রফিট মার্জিনে হিট হয়ে যাবে, আবার যদি সিলিকার দাম কমে যাবে তখন আবার প্রফিট মার্জিন বেড়ে যাবে। এটাই একটা এদের ভোলাটিলিটি, মানে একটা ভোলাটাইল মার্কেট থাকে আর কি সিলিকার প্রাইসটা। এটা একটা বিজনেস ইম্প্যাক্ট হবে। সিলিকার দাম বেড়ে গেলে কি হবে, এদের প্রফিট মার্জিন কমে যাবে, যখন সিলিকার দাম কম থাকবে তখন প্রফিট মার্জিন বেড়ে যাবে। আর কোম্পানি আর একটা একটু জিনিসটা খটকা লাগছে, এদের ডেপ টু ইকুইটি রেশিও এটা একটু বেশি, এদের ডেপটা একটু বেশি। অবশ্য স্মল ক্যাপ কোম্পানির ডেপ দেখা উচিত না, এদের ডেপ মানে মার্কেট থেকে ঋণ না করতো তাহলে এরা এসব অ্যাকুইজিশন করতে পারতো না। যে গ্লাসটেক কোম্পানিটাকে নিয়েছে, প্লাস ইউএইতে এরা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে, এই জন্য কি হয়েছে মার্কেট থেকে এরা কিছুটা ঋণ নিয়েছে। যদিও কোম্পানি রিসেন্ট কি করেছে, কিছু 94 কোটি টাকার মতো ফান্ড রেজ করেছে ইউআইপি করে, মানে কিছু শেয়ার নিজেদের ডাইলিউশন করে। এটা খুব ভালো কাজ করেছে, নিজেদের কিছু শেয়ার ডাইলিউশন করে এটা 94 কোটির মতো মার্কেট থেকে ফান্ড রেজ করেছে 94 কোটি। এটা দিয়ে এটা কি করবে, কিছুটা ঋণটাকে শোধ করবে। এটা কিন্তু খুব ভালো জিনিস। তাহলে এই মুহূর্তে কিন্তু সিজাল গ্লাস দুর্দান্ত ডিল, আপনার স্টকটাকে ফলো করুন, কারণ এই স্টকটা কিন্তু একটা মাল্টিপ্যাকার হতে পারে, আর মাল্টিপ্যাকার হওয়ার চান্স আছে, হিউজ অপরচুনিটি আছে যে এই স্টকটি কিন্তু একটি মাল্টিপ্যাকার স্টক হতে পারে। আপনারা স্টাডি করুন, দেখুন এই স্টকটির মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।